আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের মেহমানরা উপস্থিত হয়েছে। সবাই আমরা আলহামদুলিল্লাহ বলি। এ পর্যায়ে অতিথিদের বক্তব্য নিয়ে আসছেন কারি মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক দারুত তাকওয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সকলে কেমন আছো? আসলে আজকে অনেক সময় চলে গেছে, মেহমানরাও এসে পৌঁছেছেন, তো আমাদের বৃষ্টির জন্য আসলে লেট হয়ে গেছে। তোমরাও আসতে পারো না, আমাদের মেহমানরাও আসতে পারে না, এই জন্য দুঃখিত। সকলে দোয়া করো ভবিষ্যতে যেন আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠানটাকে কবুল করে এবং এই দিনগুলোর মধ্যে যদি বৃষ্টি না হয় এই জন্য এখন থেকে দোয়া করার চেষ্টা করবা, ঠিক আছে? এখন থেকে দোয়া করবা তো সকলে? আসলে এখানে বেশি কিছু বলার নাই। আর তোমাদের প্রত্যেক বৎসরে একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, এটা হচ্ছে ক্লাস ভিত্তিক। যারা উত্তীর্ণ হয়েছে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, এদেরকে আমরা পুরস্কার প্রদান করে থাকি। আর দ্বিতীয় হচ্ছে আমরা হামদ, নাত, গজল, তারপরে তোমাদের হাদিস, দোয়া, মাসলা মাসাইল, এগুলো আমরা একটা প্রতিযোগিতা নিয়ে থাকি, ঠিক কিনা? তো এখানে অনেকেই অংশগ্রহণ করেছো, কিন্তু সকলকে দেওয়া সম্ভব নয়। সকলেই ভালো করেছ, সকলেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমাদেরকে ইসলামী সঙ্গীত উপহার দিয়েছ, কালামুল্লাহ শরীফ উপহার দিয়েছ, হাদিস, দোয়া, মাসলা মাসাইল উপহার দিয়েছ। কিন্তু এর মাঝখানেও কিছু যাচাই হয়েছে। তো এখানে কেউই হেরে গেছ, কেউই জিতে গেছ। তাই না যে আমরা হেরে গেছি বিদায় আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করব না। দেখো, যখন একটা অট্টালিকা তৈরি করে, যখন একটা ঝড় তুফান এটা কি করে, ভেঙে ফেলে দেয়, তখন আমরা অট্টালিকাটা আরো মজবুত করে তৈরি করি, যেন এই অট্টালিকাটা আবার কি একটু আগেরটার থেকে কি হয়, মজবুত হয়। তো আমাদের এখন যারা প্রতিযোগিতা হেরে গেছি, আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে যে ভবিষ্যতে যাতে আমি হেরে গেছি তো কি হয়েছে, ভবিষ্যতে আমরা কি করব, এমনভাবে আমাদেরকে শক্তিশালী করব যে আমাকে যাতে কেউ এর কি হারাইতে না পারে। তখন দেখবা তুমি কি কামিয়াব। তো এই জন্য পড়ালেখারও একটা প্রতিযোগিতা হয়েছে। আসলে পরীক্ষা দুনিয়া এবং আখেরাত দুনো জায়গায় পরীক্ষা। দুনিয়াটার মধ্যে তোমাদের আল্লাহ পাঠাইছে পরীক্ষার জন্য। কিসের জন্য পাঠাইছেন? পরীক্ষার জন্য পাঠাইছেন। এটা আখেরাতের কিছু সামান নিয়ে যাওয়ার জন্য। আর দুনিয়াতে চলাফেরা করার জন্য, দুনিয়াতে বাস্তব একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে তোমার মেধা যাচাই করা। কি যাচাই করা? মেধা যাচাই করা। তাহলে তোমার মেধা যাচাই করতে যায়া তোমার সাথে যে 1 আর 2 হয়েছে অথবা 3 হয়েছে, এদের সাথে ব্যবধান হচ্ছে 1 বা 2 নাম্বার। কয় নাম্বার? 1 বা 2 নাম্বার। তাহলে তুমি 1 নাম্বার কম পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছো, তোমার থেকে 1 নাম্বার কম পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে, কিন্তু তোমার থেকেও 1 নাম্বার কম পেয়ে সে চতুর্থ স্থান কিন্তু অর্জন করেছে। কিন্তু আমরা চতুর্থ স্থানকে কি পুরস্কার দিতে পারি না। এই জন্য কি তোমার মন ভেঙে যাবে? না না, মন ভাঙ্গা যাবে না। কেন মন ভাঙ্গা যাবে না? যে আমি যদি এখন ভেঙে যাই তাহলে আমার ভবিষ্যৎ হবে অন্ধকার। কি হবে? অন্ধকার। এই জন্য চেষ্টা করতে হবে। কথা আছে একটা, কাক চেষ্টা বগ দেন। কাকের মতো চেষ্টা করো আর বগের মতো ধ্যান ধরো যে ওস্তাদরা কি বলতেছে, তোমাদেরকে কি তোমাদেরকে পড়াতে চাচ্ছে, কিভাবে তোমরা কিভাবে এটা নিতে পারতেছো, এই চেষ্টা করে শুনতে হবে। যখন তোমার কান এবং মুখ, চোখ
এগুলা যখন লাগাই অন্তর লাগাইয়া তুমি তোমার ওস্তাদের পড়াটা শুনবে, তখন তুমি কামিয়াব। আর যদি একটাও ছুটে যায়, তাহলে তুমি বাসায় গিয়ে বলতেই পারবা না কি পড়া দিছে তোমাকে। আজকে পারলা না, এর পরের দিন পারলা না, এর পরের দিন পারলা না, তোমার মনের ভিতরে কিন্তু একটা জল্পনা কল্পনা এসে যাবে যে আরে আমি তো পারি না পড়া দিতে, তাহলে আমার মাদ্রাসা যায় লাভ নাই, স্কুলে যায় লাভ নাই, আমি কি করব? আমার বন্ধু বান্ধবদের সাথে আমরা মাঠে কি করব? ঘোরাফেরা করব, গাছতলায় কাটাই দিব। কিন্তু এইটা কিন্তু তুমি তোমার জীবনের লাইফটাকে নষ্ট করে দিচ্ছ। তুমি যদি এইটা না করে যে আমি আজকে পারি না, কালকে পারবো, কালকে পারি না, এর পরের দিন পারবো, এর পরের দিন পারি না, এর পরের দিন পারবো, তাহলে তোমার লাইফটাকে তুমি সুন্দর করে সাজাইতে পারতা। কিন্তু তোমাদের যে বন্ধু বান্ধব যারা পড়াশোনা করে না, এদের সাথে ঘুরলে তোমরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা। এই জন্য আমরা চেষ্টা করব, মনকে ভেঙে ফেলবো না যে আমি প্রথম স্থান অর্জন করতে পারলাম না, দ্বিতীয় স্থান অর্জন করতে পারলাম না, তৃতীয় স্থান অর্জন করতে পারলাম না, তাহলে আমার পড়ালেখার মধ্যে মনোযোগী দেওয়া যাবে না। এমন কোনো কল্পনা আনা যাইব না। একটা ঘর যদি ভেঙে যায়, আমরা আরেকটা ঘর তৈরি করি। একটা অট্টালিকা ভেঙে গেলে আরেকটা অট্টালিকা আমরা তৈরি করি। তাহলে আমরা যদি একবার হেরে যাই, তাহলে আমরা দ্বিতীয়বার কেন আমরা আমরা প্রথম স্থান হতে পারবো না? আমরাও পারবো। কি করব? আমরাও পারবো। তাহলে কি আমরা চেষ্টা ছাড়বো? চেষ্টা ছাড়বো না। এই জন্য করণীয় যেটা, মাদ্রাসায় যে পড়াটা তোমরা শুনবা, পড়বা, লেখবা, বাসায়ও যে কাজটা করতে হবে। তুমি ওস্তাদরা যখন পড়ায় তখন মনে করো যে আমি সব পারি, সব পারি, অঙ্ক করতে পারি, আরবি বলতে পারি, ইংলিশ পড়তে পারি, কিন্তু নিজে নিজে করতে পারলে কিছুই পারি না। নিজে নিজে করতে চাইলে কি কিছুই পারি না। এটা শয়তানের ধোঁকা। কিসের ধোঁকা? শয়তানের ধোঁকা। এই জন্য শয়তান যতবার তোমাকে ওয়াসওয়াসা দিবে, তুমি কি করবা? ততবার আরো বেশি পড়ার মধ্যে বসবা। দেখবা একবার, দুইবার, তিনবার, চতুর্থবার কেব ফেল। আমি শয়তান কি বলবো? ফেল না, ওর কাছে যায় লাভ নাই। ওর কাছে যায় কি লাভ নাই। আমি যত চেষ্টা করতেছি, সে তার চেয়ে বেশি চেষ্টা করতেছে। আর আল্লাহ পাক তোমার এই চেষ্টা দেখে তোমার এলেমের মধ্যে নূর দিয়ে দিবে। কি দিয়ে দিবে? নূর দিয়ে দিবে। এই জামানার বড় হাফেজ আলেম হিসাবে তোমাদেরকে আল্লাহ কবুল করবে এই চেষ্টার ফলে। চেষ্টা করতে হবে। একবারেও যদি তুমি মনে করো কি আমার জ্ঞান একবারেই নাই, এটা ভুল। আল্লাহ সবাইকে দিয়ে পাঠাইছে। কেউ এটা কাজে লাগাইতে পারে, আর কেউ কি কাজ লাগায় না এই বিদায় এরা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আর যারা লাগাইছে এরা কামিয়াব হয়ে গেছে। এই জন্য আমরা সকলে চেষ্টা করব তো। আর আমরা যারা অভিভাবক আছি, আমরা বাচ্চাদেরকে মাদ্রাসা, ভালো একটা স্কুল বা একটা মাদ্রাসা ভর্তি করায় দিলেই কিন্তু পড়াশোনা হয়ে যায় না। আপনার এবং আমাদের চেষ্টায় একটা ভালো ফুল ফুটানো সম্ভব। কিন্তু আমরা যতই চেষ্টা করব, আপনারা বাসার থেকে যদি একটু গাইডলাইন না দেন, তাহলে ব্যর্থ। আমার একদিক থেকে সে সাপোর্ট পাচ্ছে, কিন্তু আপনাদের থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছে না। কেন? বেশিরভাগ সময়টাই আপনাদের কাছে থাকে। আমাদের এখানে কত ঘন্টা থাকে? 2 ঘন্টা, 3 ঘন্টা, না 4 ঘন্টায়। আর বাকিটুকু সময় কিন্তু আপনাদের কাছে থাকে। এই জন্য বাচ্চাদেরকে মোবাইল ডিভাইসটা থেকে দূরে রাখতে হবে। যাদের ঘরে টিভি আছে, টিভিটার থেকে দূরে রাখতে হবে। আপনি যদি এক রুমে বৈশা টিভি দেখছেন, আর বাচ্চারা বলছেন যে তুমি পড়ো, এর পড়ার মধ্যে তো মনোযোগ বসবে না। এর মন তো যে থাকবো ওই টিভির মধ্যে, যে আমি একটু কার্টুন দেখছিলাম, কার্টুনটা এতটুকু দেখছি, বাকিটা যে কত সুন্দর। মনের ভিতরে শুধু এইটাই শুধু আসবে বারবার, যে যতই পড়ুক এর ব্রেনে কিন্তু এগুলা ঢুকবে না। এই জন্য আমরা যদি বাচ্চাদেরকে তৈরি করতে চাই, তাহলে এই ডিভাইসগুলো থেকে আমরা দূরে রাখতে হবে। যদি এই ডিভাইসগুলো থেকে দূরে রাখতে পারেন, তাহলে আশা করা যায় আপনার বাচ্চারা একটা ভালো পর্যায়ে পৌঁছবে এবং ভালো একটা দিক নির্দেশনা পাবে সকলের থেকে। কিন্তু আমরা যদি নিজেরাই এটা ব্যবহার করি, কিন্তু বাচ্চাদেরকে শুধু অভিযোগ, ওস্তাদজি আমার বাচ্চায় টিভি দেখে, আমার বাচ্চায় মোবাইল দেখে, আমার কথা শোনে না। আমি বলি পড়তে, ওই যায় টিভি দেখতে। আমি বলি লেখতে, ওই যায় মোবাইল দেখতে। তাহলে এগুলো তো আমরা তৈরি করে দিছি।
বিড়ালের সামনে যদি শুটকি রাইকা বলা হয় বিড়াল তুমি খেও না খেও না, বিড়াল কি শুনবো? শুনবো না। কেন? এরা তো বুঝে না। যখন বুঝে আসবে তখন কাজে আসবে না। আমরা যারা বুঝি আমরা তো এদেরকে সঠিক পথটা ধরাই দিতে হবে, দেখাই দিতে হবে যে বাবা এটা করে না, এটা করিও না। আমার মধ্যে যেটা থাকবে সেটা মানা করা যাবে না। হঠাৎ করে বলে ফেলবে আম্মু তুমি দেখো আমি দেখলে কি, তখন কি করবেন? তখন কি করবেন? যে তুমি মোবাইল দেখতেছো, টিভি দেখতেছো, আমারে শুধু বরণ করো। এই জন্য আপনি আগে এটার থেকে সরে আসতে হবে, তারপরে বাচ্চাদেরকে আপনি নসিহত করেন, দেখবেন বাচ্চারা শুনবে, অবশ্যই শুনবে। আগে নিজের মধ্যে আনতে হবে, তারপর বাচ্চাকে আপনি নিষেধ করতে হবে। এই জন্য আমরা যারা গার্ডিয়ান আছি আমাদের দৈনিক পড়াটা যাওয়ার পরে একবার হইলেও শুনবেন। অনেকে একবারই অনীহা যে টিচাররা যা পড়াচ্ছে তাই, আর যারা বাসায় যায় মা বাবা একটু গার্ড দিতেছে এরাই এক দুই হয়ে যাচ্ছে। পরে বলে যে ওস্তাদজি আমার বাচ্চা তো পারে না, এর বাচ্চা পারে, আমার বাচ্চা পারে না। যেই জায়গাটা পারে না, যেই জন্য পারে না, ওই জায়গাটা আপনি আগে বাছাই করে নেন যে এই কারণে পারতেছে না। ওই পারে, আমার বাচ্চা পারবো না কেন? ওই প্রতি পরীক্ষায় এক হবে, আমার বাচ্চা কেন পিছাই যাবে? যখন আপনি এই রোগগুলা বাইর করতে পারবেন তখন আপনি ওষুধ দিলে এইভাবেই ঠিক হয়ে যাবে। যখন আপনি এই রোগগুলো আপনি ধরতে পারবেন না, সারা জিন্দিগি ভর বললেও আপনার কোনো লাভ হবে না। কেন? আপনি রোগ ধরতে পারেন না, আর উল্টাপাল্টা ওষুধ দিয়ে ওর জীবন নষ্ট করে দিবেন। এজন্য আগে এগুলা ভাববেন যে আমার বাচ্চা কেন লেখাপড়া পারতেছে না, লেখাটা কেন সুন্দর হচ্ছে না, পড়াটা কেন সুন্দর হচ্ছে না, কোরআন তেলাওয়াত পড়াটা কেন সুন্দর হচ্ছে না। এগুলো আমরা এই গাইডলাইন দিতে হবে। আর আমরা যদি গাইডলাইন না দিতে পারি তাহলে ভালো একটা বাচ্চার জীবনও নষ্ট হয়ে যায়। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনি যদি একটা ধারালো দাও যদি আপনি রাইখা দেন বছরকে বছর, 1 বছর পরে, 2 বছর, 3 বছর পরে এটা যে আপনি কোনো কাজে করতে পারবেন না, অথচ এটা অনেক ধারালো ছিল, কিন্তু এটা এখন অকিজু হয়ে গেছে, এটা এখন বাঙ্গারিওয়ালাও নেয় না। ঠিক বাচ্চাদেরও একই অবস্থা। আপনারা যখন গার্ড দিবেন না, বাসায় গেলে পড়াগুলো আদায় করবেন না, তখন দেখবেন 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর পর বলো এই মাদ্রাসা ভালো লাগে না, এই ওস্তাদরা এই করে, এই ওস্তাদরা এই করে, তখন ওস্তাদদের বদনাম শুরু করে দেয়। ওই যে পড়ালেখার যে মজাটাই তো পাইতেছে না সে। যখন মজাটা ঢুকে যাবে, ওস্তাদরা মারলেও তো সে যাইবে না। এই জন্য পড়ার মজাটা ঢুকাইতে হবে এদেরকে, এদের ব্রেনে দিতে হবে, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। আপনারা একটু বলতে হবে বাবা এই 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 এইগুলা, তখন দেখবেন কি বাচ্চারা 1 দিন, 2 দিন, 3 দিন দেখবেন কি আস্তে আস্তে বাচ্চারা বুঝে যাবে। দেখেন ছোটকালে যেমন ছিল এখন কিন্তু এমন না, আবার কয়েক বছর গেলে কিন্তু এমন থাকবে না। এই জন্য আমরা এগুলা চেষ্টা করব, আর যেগুলো আমাদের ঘাটতি আছে এগুলো পূরণ করার চেষ্টা করব। অনেক বাচ্চারা হোমওয়ার্ক করে না বাসায় যাইয়া। কেন করো না? আম্মু আমারে ঘুরতে লেগে গেছে ওই জায়গায়। তা আমরা কি করবো বলেন? এখন কি আর মারলে কোনো ফায়দা হইব? দোষ তো ওই জায়গায় গার্ডিয়ানের। গার্ডিয়ানের কারণে সে লিখতে পারে না, ডাইরেক্ট বলতেছে তুমি লেখো না কেন? আম্মু খাতা কিনা দেয় না। তুমি লেখো না কেন? পেন্সিল নাই। তুমি লেখো না কেন? কলম নাই। তো এইভাবে যদি আমাদের প্রতিষ্ঠানে পাঠান তাহলে আমরা এবার কি শিখাইবো আপনাদের বাচ্চাদেরকে বলেন? আপনাদের কাজ যেগুলো এগুলো তো করতেই হবে। তারপর না আমাদের কাজ, আপনাদের কাজ ওই যে গোছাইয়া সব কিছু দেওয়া, খাতাটা আছে কিনা, কলমটা আছে কিনা, পেন্সিলটা আছে কিনা, রাবারটা আছে কিনা, এগুলা গোছায় রাখতে হয়। রাত্রে গোছায় রাখতে হয়, যখন পড়াশোনা শেষ ওই সন্ধ্যায় গোছায় রাখতে হয়। বাস সকালে ঘুমের থেকে উঠবে, চোখ ডলতে ডলতে মাদ্রাসায় এসে পড়বে। এখন যদি এই সময়ের মধ্যে যে আপনি পেন্সিল খুঁজতে যান, রাবার খুঁজতে যান, কলম খুঁজতে যান, বই খুঁজতে যান, তো এর তো লেট হবেই। তখন আইসা বলেন ওস্তাদজি এরে উঠাইতে খাওয়াইতে অনেক লেট হয়ে গেছে, কিন্তু একটা ক্লাস তো চলে গেল। আপনার বাচ্চাদের প্রতিদিন একটা ক্লাস পাচ্ছে না, এই ক্লাসটার পরীক্ষার মধ্যে তো সে হেরেই যাবে। অন্যান্য বিষয় যদি 1 নাম্বার 2 নাম্বার কম পায়, আর একটা বিষয় যদি পুরাই হেরে যায়, তাহলে কতগুলা নাম্বার এর থেকে আপনার বঞ্চিত হয়ে গেল। তাহলে সে সিরিয়ালে থাকতো, সিরিয়ালে না থাকার পর সে অনেক দূরে চলে গেল।
এই জন্য এগুলো আমরা গোছাইয়ে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আর বাচ্চাদেরকে অনুপস্থিত কমই রাখেন। একটা ভালো ছাত্র নষ্ট হয়ে যায় শুধু অনুপস্থিতির কারণে, আবার একটা ভালো খারাপ একটা ছাত্র ছাত্রীও ভালো হয়ে যায় প্রতিদিন দৈনিক ক্লাস করার কারণে। ওস্তাদরা যে কথাগুলা বলছে সে তো এগুলা পায় না, আপনি যতই পড়ান এই কথাগুলো তো পায় না। আর 10 জন মিল্লা যেভাবে পড়ে, যেভাবে মুখস্থ করা সম্ভব হয়, একা একা কিন্তু এমন হয় না। এই জন্য অ্যাবসেন্ট করানো একটু বিরত থাকেন। বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে শুধু আপনাদেরই অভিযোগ দেয়, নয়তো মা, নয়তো বাবার, নয়তো বড় বোনের। বইনে লেগে গেছে ওই জায়গায়, মাকে আজকে যাইতে হইব না, বৃষ্টি একটু হইতেছে, আজকে একটু রৌদ্র বেশি, আজকে যাইতে হইব না। ত্যাগ স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার না করলে আপনার জীবন উজ্জ্বল হবে না। যে যত বড় আল্লাহর ওলি হইছে দেখেন যায় এদের জীবনী গাইটা কত ত্যাগ করছে, কত খাবার না খাইয়া, কত ওস্তাদদের খেদমত কইরা, কত মাদ্রাসা প্রতিষ্ঠানের খেদমত কইরা সে অনেক আল্লাহর ওলি হচ্ছে। কিন্তু এখন আমরা এগুলা তো চোখেই দেখি না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান দেখ, আর আমরা সকলে চেষ্টা করি আল্লাহ যেন সকলকে এই কোরআনের পাখিদেরকে আল্লাহ পাক কবুল করে। সকলে বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।